নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো আমি কি করে ঘরে ভার্মি কম্পোস্ট করি আমার বাগানে দেওয়ার জন্য। এই যে আমার বাড়ির ঘরে যত সবজির খোলা, এই যে আমি ছিলাম না বাড়িতে, সেই আলু পচে গেছিলো, সে আলু, গোটা আলু সমস্ত দেখুন, সবজির খোলা, গাছের এই যে রজনীগন্ধা স্টিক, গাছের ফুল পাতা সর্বস্ব কোনো কিছু আমি ফেলি না। আমি সমস্ত কিছু এক জায়গায় করে, এবং এই দেখুন বাদামের খোলা পর্যন্ত আমি ফেলিনি। সেই সমস্ত বাদামের খোলা, সবজির খোলা, পাতা পচা, রোজকার বাড়ির রোজকার ওয়েস্টেজ জিনিস। তারপরে এর ভেতরে আপনারা ডিমের যে ক্রেট আসে, সেই ক্রেট, কাগজ, পিসবোর্ড সমস্ত কিছু আপনারা এর ভেতরে টুকরো টুকরো করে দিয়ে আমি রেখে দিই। আপনারাও রেখে দিতে পারবেন। দিয়ে তারপরে কি করি, আমি এই মাটিগুলো চাপা দিয়ে আপাতত রেখে দেব। পরে মাটিগুলো আমি টুকরো করব, কারণ এখন আমি টুকরো করব না, এই জন্যে এটা আরও চেপে যাক, এই ভারী ভারী এতে মাটির টুকরোতে আরও চেপে যাবে। তারপরে আমি এই মাটিগুলোকে গুঁড়ো করে ওপর দিয়ে পরে দিয়ে দেব। মাস ছয়েক রেখে দিলেই এটা একটা মাটিতে পরিণত হয়ে যাবে, এবং সেটা আপনারা গাছে দিতে পারবেন। দেখুন একটু পোকা হবে, ছোটো ছোটো দেখুন পোকা উঠছে, পোকা হবে, পোকাগুলো আবার নিজে নিজেই মরে যাবে। মাটির রূপে যখন তৈরি হয়ে যাবে তখন পোকাগুলো নিজেই মরে যাবে। আপনারা চাইলে এইভাবেই তৈরি করবেন বাড়িতে। এবং আমার সমস্ত বাগানে আমি এই ভার্মি কম্পোস্ট, দেখুন আমার এত বড় বাগানে আমি কিন্তু এই ভার্মি কম্পোস্ট তৈরি করেই কিন্তু আমি সব গাছে দিই। এবং আপনারাও চাইলে এইভাবে সমস্ত গাছে সমস্ত ভার্মি কম্পোস্ট এক মুঠ করে মাসে দিয়ে দিলেই আপনাদের হয়ে যাবে, এবং ভালো মতন গাছও তৈরি করতে পারবেন। নিজেদের বাড়িতে তৈরি করলে তাহলে আমাদের কিনতে হবে না। আমি মোটামুটি এই থার্মোকলের বক্সে, তারপরে বস্তায়, পুরনো বালতিতে আমি এইভাবে জমিয়ে রেখে দিই। জায়গা থাকলে পরে আপনি যেভাবে খুশি, যেখানে খুশি আপনি রেখে জমিয়ে, মাটিতে হলে অনেকে গর্ত করে মাটির ভেতরে জমিয়েও রাখতে পারেন। তাতে কি হবে, অনেকটা আপনি পরিমাণ মতো রাখতে পারবেন। আর তারপরে মাটি তৈরি করে গাছে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন। অনেক ধন্যবাদ।